তা আজকে আমরা মিলে ইন্টিগ্রেশন লেকচার 4 আর কি আমাদের চলতেছিল। তো এখানে আর কি আমরা লাস্ট ম্যাথে আর কি মানে লাস্ট লেকচারে টাইপ 5 পর্যন্ত আমরা আসছিলাম। তো এখানে হচ্ছে আমরা টাইপ 6 দিয়ে স্টার্ট করবো। তো আমরা যদি উদাহরণে যদি চলে যাই, তো টাইপ 6টা হচ্ছে একটা এরকম। আমরা একটা ম্যাথ দিয়ে আর কি আমরা দেখতে পারি আসলে টাইপ 6টা আসলে কি। তো আমার মেইন টার্গেটটা হচ্ছে যদি আমি বোথ সাইডে উপর নিচে যদি আমি দুই জায়গায় যদি আমি রুট যদি দেখতে পারি, আমার হচ্ছে যেভাবে হোক নিচের রুটটাকে তাড়াইতে হবে। তো সেটা যদি করি, আহ ম্যাথটা আমরা সাইডে তুলে ফেলি। ইন্টিগ্রেশন অফ √a+x ডিভাইডেড হচ্ছে √x, এটা হচ্ছে কোশ্চেন আর কি। তো আমার হচ্ছে উপরে নিচে দুই জায়গায় হচ্ছে আমার মিনি রুট। আমাকে হচ্ছে লবকে হচ্ছে রুট করতে হবে। তো অ্যাকচুয়ালি লব বলতে যেটা মিন করছে সে আমার উপরের পার্টটা আর কি। কেন আসলে উপরের পার্টটা লব মানে হর মানে রুট মুক্ত করতে হবে? কারণ আমরা যদি কোনোভাবে উপরের একটা লব মানে রুট মুক্ত করতে পারি, আমরা এটাকে ভেঙে ফেলতে পারবো, মানে লাইক এভাবে এভাবে যে ভাঙতেছিলাম এই কাজটা আমরা আসলে করতে পারবো। তা আমরা সেটাই করি। তো উপরের পার্টটা যদি আমরা লব সরাইতে চাই, তো √ওভার আমার হচ্ছে সেম জিনিসটা দ্বারা গুণ করতে হবে। তো আমার পরের লাইনে যেটা আসবে √a+x ইন্টু হচ্ছে আবার √a+x, আর নিচে আসবে √x ইন্টু হচ্ছে √a+x ডিএক্স। তো পরে আমার আসবে a+x, জাস্ট এটা আসবে। আর নিচে আমার আসবে x a+x এমন কিছু একটা আসবে ডিএক্স। এটা আসলো। আর এটা আসার পরে হচ্ছে এখন আমি নিচে আমি গুণ করে দিই, নিচে যে আছে ওদের সাথে গুণ করে দিই। তো গুণ করলে আমার আসবে √ওভার x² প্লাস হচ্ছে ax এমন কিছু একটা আসে। তো তুমি এখন একটু চিন্তা করে দেখো, এটা কিন্তু আমার আবার আগের টাইপগুলোর সাথে ম্যাচ করতেছে। মানে জাস্ট এখন যেগুলো হবে তুমি একটু একটু করে শিখবা। বাট আমার হচ্ছে আসলে বাকি যে আছে ওগুলো সব আগেরটার সাথে ম্যাচ করবে। x² আর এস মানে ax যেটা কি মানে নিচে পার্ট যে আছে, ওকে যদি আমি যদি ডিফারেন্সিয়েশন যদি করি, আমার কি আসবে x² প্লাস ax। ওকে যদি ডিফারেন্সিয়েশন করি আমার আসবে মেনলি 2x প্লাস a, এরকম কিছু একটা আসবে না? হুম। তো এটা কিন্তু আমার উপরে আনতে হবে যেভাবে হোক। আমরা যেটা করছিলাম যে মানে চোখ বন্ধ করে আসলে আমরা এটাকেই লিখে দিব, 2x প্লাস এ কেই লিখে দিব, দেন ব্যালেন্স করব। তা আমার ছিল a+x, এক্স এর সহ 1 ছিল, বাট এখানে আমার এক্স এর সহ 2, সো একটা হাফ আনতে হবে। তাহলে আমার জিনিসটা আগেরটার মতো ম্যাচ করে। বাট আগে আমার ছিল এ, এখন আসতেছে a/2। আরো আমাকে a/2 এক্সট্রা করে আনতে হবে। তো হচ্ছে +a/2। আর নিচে হচ্ছে আমার √ওভার x² প্লাস হচ্ছে ax ডিএক্স। এটা হচ্ছে আমার মেইনলি আসে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এখন হচ্ছে আমরা যেটা করবো জাস্ট নর্মালি ভেঙে দিব এই পার্ট তো ভাঙি যদি আমার যেটা আসবে। আর এখানে হচ্ছে আমরা রিপ্লেস করতে পারি, তো এটাকে জেড ধরে নেই। তো এটা ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড আসবে। তো একবারে সব লিখে দিচ্ছি, তো হাফ এখানে আসবে আমার মেনলি ডিজেড বাই হচ্ছে আমার √z প্লাস হচ্ছে আমার আসবে a/2 ইন্টিগ্রেশন অফ x² প্লাস ax, দেন হচ্ছে পাওয়ার হচ্ছে -হাফ এমন কিছু একটা আসে ডিএক্স। আচ্ছা, ডান পাশে যেটা আসছে এটাকে আবার কি করা লাগবে, এটা কোনো আইডিয়া আছে বা কিভাবে সাজাইতে হবে? যদি আমি এভাবে লিখে ফেলছি, ওইভাবে একটু লিখে তাহলে ভালো বুঝবা। মানে সোজা কথা হচ্ছে আমার 1/√ওভার x² প্লাস 6 এই ফর্মেট আসছে। এটাই কি করা লাগবে? সূত্রে ফেলবো। ডি ডিএক্স ডিভাইডেড বাই √ওভার x² প্লাস। মানে সোজা কথা হ্যাঁ। হোল স্কোয়ারের সূত্র ফেলার ট্রাই করবো কোনো না কোনো ভাবে। তো এটাই করি আর কি আমরা। হ্যাঁ। তো পরের লাইনে আমার আসবে এখানে যদি ইন্টিগ্রেশন করি, যেহেতু এটা আমার 1/√z, z⁻⁻হাফ, তো এটা আমার আসবে হাফ ইন্টু z⁻⁻হাফ প্লাস 1, তো জাস্ট হাফ, আর নিচে আমার জাস্ট হাফ থাকবে। আর এখানে হচ্ছে প্লাস a/2 আমার আসবে ডিএক্স। তো এখানে আসবে a² প্লাস 2 ইন্টু a/2 প্লাস হচ্ছে a/2 হোল স্কোয়ার। একদম পুরোপুরি আগের ম্যাথের মতো, মানে কোনো চেঞ্জই নেই। এটা আর কি মিলে আসছে।
তো পরে আমি লিখতে পারি হাফ হাফ চলে যায়, জেড টু পাওয়ার হাফ, জেড এর মানটা এখানে বসাই দিয়ে দিই। তো এক্স স্কোয়ার প্লাস এ এক্স, আর পাওয়ার হাফ মানে হচ্ছে মেনলি রুট মিন করে, প্লাস হচ্ছে এ বাই টু, আর ইন্টিগ্রেশন অফ আমার ডিএক্স বাই এক্স প্লাস এ বাই টু হোল স্কোয়ার মাইনাস এ বাই টু হোল স্কোয়ার, দেন হচ্ছে রুট। এন্ড এটা হচ্ছে আমার মেনলি কি, লনের যে সূত্রটা এটা হচ্ছে আমাকে মেনলি মিন করে। তো পরে হুম করলে আমার আসবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ এক্স, প্লাস হচ্ছে এ বাই টু, দেন হচ্ছে আমার লন অফ, প্রথম হচ্ছে এক্স, তো এক্স হচ্ছে এক্স প্লাস এ বাই টু, দেন হচ্ছে যা আছে তাই লিখে দিব। তো এক্স প্লাস এ বাই টু হোল স্কোয়ার মাইনাস হচ্ছে আমার এ বাই টু হোল স্কোয়ার। এটা কিন্তু একটু সিবলিউশন করা লাগে, আমি হচ্ছে একবারে লিখে দিতেছি। এটা হচ্ছে মেইনলি আমাদের ইয়ার ম্যাথটা আর কি, উদাহরণের math। তো আমরা আসলে কি দেখছি, জাস্ট হচ্ছে রুট দ্বারা গুণ করে, মানে রুটটাকে তাড়ানো শিখছে, আর কিছু দেখিনি আহামরি, জাস্ট এটাকে আমরা মেন দেখছি, ঠিক না? হুম তো বাকিটা সব আগের মতো মিলতেছিল। আচ্ছা, এখন হচ্ছে আমরা ইয়াতে চলে যাই, আমার মেন যেটা এক্সারসাইজ। এক্সারসাইজে যদি আসি, এতে কি বুঝতেছো, আমার এখানে কি 5 - x দ্বারা গুণ করা লাগবে না? হ্যাঁ বিতে কি x+3 দ্বারা গুণ করা লাগবে? হুম আর সিতে হচ্ছে 1 - x। হুম এগুলো কোনো না কোনো ভাবে বাসায় করতে পারবো না? হ্যাঁ পারবো। আচ্ছা ঠিক আছে। তো স্কিপ, মানে হচ্ছে আমি skip করছি। এখন হচ্ছে ধরম 7। তো এই টাইপটা দিয়ে আজকে ক্লোজ করবো। তো ঠান্ডা মাথায় দেখো, এখানে আবার হচ্ছে টাইপের মধ্যেও টাইপ চলে আসবে। তো এটাই হচ্ছে মানে ধরম 7। তো এটার ফর্মেটটা হচ্ছে কিন্তু এরকম, বলতেছে যে ইন্টিগ্রেশন অফ 1/g(x), মানে এক্স এর একটা ফাংশন, আর আবার রুট দিয়ে 5(x), মানে রুটের মধ্যে আবার এক্স এর একটা ফাংশন। তুমি এক্সাম্পল হিসেবে এটা একটু দেখতে পারো, যে আসলে ফরম্যাটটা কি মিন করতেছে। যে এখানে 1 - x, এটা হচ্ছে আমার মেইনলি g(x), আর হচ্ছে এই √1 - x², মানে ভিতরে যে 1 - x², এটা হচ্ছে আমার মেইনলি 5(x). এমন আর কি আমাকে ফরম্যাট দিয়ে রাখছে। ঠিক আছে, দিল। এখানে আবার হচ্ছে এর মধ্যে কিছু ভ্যারিয়েশন আছে। সেটা হচ্ছে তুমি যদি কখন এমন পাও যে জি অফ এক্স ও কিউ 5(x), উভয় যদি আমার একই ঘাত হয়, সেম সেম ঘাতই যদি হয়, তাই কি ভিতরে আমার 1 - x, রুটের ভিতরে 1 - x, আবার বাইরে 1 - x, তখন হচ্ছে তোমাকে 5(x) সমান z² ধরা লাগবে। এটা হচ্ছে তখন ধরতে হবে, এটা যেভাবে একটু মুখস্থ রাখতে হয়। পরে হচ্ছে আমাকে বলছে যে যদি তুমি পাও জি(x) এক ঘাত, বাট হচ্ছে 5(x) দ্বিঘাত, তো ভিতরে যদি আমার দ্বিঘাত যদি চলে আসে, তখন হচ্ছে তোমাকে জি(x) সমান 1/z ধরা লাগবে। তো তখন যে জি(x) হচ্ছে আমার 1/z ধরতে হবে। এটা তোমাকে একটু আইডিয়া দিই। মানে হচ্ছে যে আমরা মেনলি ভিতরের রুটটাকে সরাইতে চাই, তো স্কোয়ার আনতে চাই, তো তো এই জন্য আর কি 5(x) আমরা z² ধরি। তো ডিরেক্টলি আর কি √z চলে যায় আর কি, মানে √স্কোয়ার চলে যায়। আবার পরবর্তীতে বলো না 5(x) দ্বিঘাত, 5(x) দ্বিঘাত মানে কি, অলরেডি তো স্কোয়ার তো আছে। তো এখানে আর আমাকে কষ্ট করে আর হচ্ছে আমাকে z² আনা লাগে না, জাস্ট 1/z আনলেই হয়। দেন পরে বলছে যে জি(x) দ্বিঘাত 5(x) এক ঘাত, মানে রুটের ভিতরে এক ঘাত বাইরে দ্বিঘাত। এমন হইলে এটা একটা প্রথমটার মতোই আর কি। তো আমার হচ্ছে 5(x) কে তুমি কি কি ধরবা, z² ধরবা। তো এটা মাথায় রাখবা, যদি এমন হয় আমার হচ্ছে 5(x) এক ঘাত হোক, ফাইভ 5(x) এক ঘাত হওয়া মানেই z² ধরবো, এটা হচ্ছে মাথায় রাখবা। 1 আর 3 হচ্ছে সেম। আর লাস্টেরটা হচ্ছে দুইজনে যদি দ্বিঘাত হয়, তখন হচ্ছে এক্স সমান 1/z ধরবা, এখানে হচ্ছে কাউকেই না, এক্স সমান হচ্ছে 1/z ধরতে বলছে। তো এগুলো একটু সামহাও মনে রাখতে হবে। এগুলো কেমনে বুঝছো, কাকে কখন কি ধরবা? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা ম্যাথ করি, তাহলে ভালো বুঝতে পারবা। তো উদাহরণ 7 আমরা আসি। তো এখানে আমাকে বলছে যে ইন্টিগ্রেশন অফ dx/1 - x √, হচ্ছে 1 - x², এটা হচ্ছে আমার কোশ্চেন। তো এখন কথা হচ্ছে তুমি খেয়াল করো, রুটের ভিতরে দ্বিঘাত
আর হচ্ছে বাইরে হচ্ছে এক ঘাত, এই ফর্মেট। আমরা আবার বয়ে যাই, রুটের ভিতরে দ্বিঘাত, বাইরে হচ্ছে এক ঘাত। তো রুটের ভিতরে হচ্ছে 5x, সে হচ্ছে দ্বিঘাত, আর বাইরে এক ঘাত, তো এটা বি নাম্বার পয়েন্টের সাথে ম্যাচ করে না? হুম। তার মানে কি, বাইরের জন যে আছে g(x) তাকে 1/z ধরা লাগবে। And উদাহরণে তাই করছে, দেখো ওই যে 1 - x এ 1/z ধরছে। তা আমরাও তাই করি। তো এখানে যদি আমরা 1 - x কে 1 - x কে যদি আমরা 1/z ধরি, ডিফারেন্সিয়েশন করতেছি, এখানে আসবে -dx = 1/z এর ডিফারেন্সিয়েশন অ্যাকচুয়ালি -1/z² আসে dz। এই লাইনটা বুঝছো? হ্যাঁ, এক, বুঝতে পারছি। আচ্ছা দেন হচ্ছে আমরা এটা লিখতে পারি dx = 1/z²dz, এটা লেখা যায়। এখন হচ্ছে কি করা লাগবে, রিপ্লেসমেন্ট। আর তো রিপ্লেস যদি করি, আমার আসবে ডিএক্স এর জায়গায় আসবে dz/z², এটা আসবে। আর 1 - x এর জায়গায় কি আসবে, 1/z। তো এটা করলাম, ঠিক আছে, পুরোটাই কিন্তু আমাকে এটা জেড এর একটা টার্মে নিয়ে আসতে হবে। তো 1 - x যদি 1/z হয়, তো এখান থেকে আমরা লিখতে পারি x = হচ্ছে 1 - 1/z, সাইড চেঞ্জ করলে। তো এই মানটা এখানে বসাইতে হবে, এক্স এর জায়গায় 1 - 1/z² এটা বসাইতে হবে। তো সর্বপ্রথম করতে হবে ঠান্ডা মাথা হচ্ছে কাকে কি ধরতে হবে এটা ধরে রিপ্লেসমেন্ট করতে হবে, এটা হচ্ছে আমার সর্বপ্রথম কাজ আর কি। এটা বুঝছো? হুম, আচ্ছা, বুঝতে তো পারছি। পরে হচ্ছে জেড জেড কাটলে আমার থাকবে জাস্ট জেড। সো dz/z। আর এখানে হচ্ছে একটু ক্যালকুলেশন করতে হবে, তো 1 - 1 আসবে। আর পরে হচ্ছে আমার দিকে যদি ইয়া করি, তো আমার আসবে -2/1/z। আর হচ্ছে আমার -1/z², এমন কিছু একটা আসবে। তারপর এটাকে লিখতে পারি এভাবে, dz/z আর 2/z -1/z², এটা আমার আসে। এই পর্যন্ত বুঝছো? হুম, আচ্ছা, এখানে আমি একটা কাজ করি। বুঝছি। কাজ কাজটা হচ্ছে আমি এখানে একটু লসাগু করবো। লসাগু যদি করি, আমার যেটা আসবে, মেইনলি আসবে 2z - 1 বাই হচ্ছে z² আসবে। তো দেন হচ্ছে এই রুট আর z² মিলে হচ্ছে এটাকে মেইনলি কেটে দিবে। এটা কি এরকম হবে না? হ্যাঁ। আর পরে থাকবে dz/√2z - 1, এটা থাকে। আচ্ছা ঠিক আছে, এটা আসলো। এখন হচ্ছে আমি পরে পেয়ে যাই। তো এটা এখান থেকে বোঝা যায়, তুমি খেয়াল করো 2z - 1 কে তুমি যদি আবার যদি একটা টার্ম ধরো, লিখি এখানে দাঁড়াও, dz/√2z - 1। তুমি হচ্ছে একটা কাজ করো, 2z - 1 কে পি ধরো এবার। তো ডিফারেন্স হলো আমার কি আসবে, 2, দেন হচ্ছে dz = dp, এটা আসে। তো dz = dp/2। তো এটা আমার আসবে dp/2 এটা √p, এন্ড বেসিক ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন গুলো আমার কি আসবে, হাফ ইন্টু হচ্ছে p⁻½ বাই হচ্ছে হাফ। তো এটা চলে যাবে প্লাস সি। হচ্ছে একবার পি এর মান ইনপুট দিবা, আর একবার হচ্ছে জেড এর মান ইনপুট দিবা। এই হচ্ছে ম্যাথ মেনলি। বুঝতে পারছো উদাহরণ সাত? হুম, আচ্ছা, এখন হচ্ছে এক্সারসাইজ। তো একটু ঠান্ডা মাথায় দেখতে হবে কোনটা কিসের সাথে মিলে। এক্সারসাইজে যদি আসি, খেয়াল করো, আমার হচ্ছে এখানে কি বলতেছে, এটা কোনটার সাথে ম্যাচ করে দেখো তো। আমার দুইটা কি এক ঘাত না? x - 3 x+1 দুইটা এক ঘাত না? এটা কি 18? 18 হ্যাঁ, এর এ? 18a, হ্যাঁ 18a। রুটের ভিতরেও হুম, এক ঘাত, বাইরেও এক ঘাত, সো এটা কি প্রথম টাইপ। তার মানে কি ভিতরের জনকে z² ধরবা। হুম,
তো এভাবে করলে দেখবা যে মিলবে, এটা মিলতে হবে। জেড স্কোয়ার ধরে মানে মাত্র যে উদাহরণে ম্যাথটা করছি ওইটার মতো করে তুমি কি করবা, ডিফারেন্সিয়েশন করবা, রিপ্লেস করবা, দেন এটা হচ্ছে এতক্ষণ যেইসব ম্যাথ শিখছো ওই ফর্মেটে অটোমেটিক আসবে। এটা হচ্ছে জিনিসটা ওইভাবেই সাজানো আছে। এটা হচ্ছে এ। দেন হচ্ছে বিতে আসো, ভিতরে দ্বিঘাত বাইরে এক ঘাত। তো এটা কি বি নাম্বার টাইপ, ভিতরে দ্বিঘাত বাইরে এক ঘাত। সো এটা হচ্ছে উদাহরণের মতো পুরো কপি হবে, হুম। বুঝছো? এন্ড সি নাম্বারটাও সেম, ভিতরে দ্বিঘাত বাইরে এক ঘাত। হুম। আচ্ছা, এগুলোই হচ্ছে আজকে পড়া। তো তুমি বললে এগুলো থেকে যে কোনো একটা করে দিব, বা হচ্ছে তিনটেই আর কি তুমি বাসায় ট্রাই করবা। আমি ট্রাই করবো। আচ্ছা ওকে, তো নেক্সট ক্লাস হচ্ছে আমরা এটা থেকে স্টার্ট করবো, আচ্ছা। ধরন 8 থেকে। আর এটা ধরন 8 থেকে এটা শেষ হয়ে যাবে, আমরা হচ্ছে এক্সিতে চলে যাব। তো এটাই আর কি বলতে গেলে। তো আজকের ক্লাসটা এখানে ক্লোজ।